আজকে 31 ডিসেম্বর 2024 সালের শেষ দিন। যদিও আমরা নতুন বছর সেলিব্রেট করি না, বাট আজকে আমার ভ্লগটাই হতে যাচ্ছে 2024-এর সর্বশেষ ভ্লগ। কারণ কালকে থেকে যেই ভ্লগ আপলোড হবে সব তো 2025-এই, তাই না? তো ভাবলাম বছরের শেষ ভ্লগটা আমাদের সবার সুন্দর সময় কাটানোর একটা মুহূর্ত শেয়ার করব। এই দিন আমরা সবাই চলে গিয়েছিলাম একটা বুফেতে। ম্যানচেস্টারে আসার পরে আমাদের এটাই ছিল সবাই একসাথে মিলে বুফেতে যাওয়া। আলাদা আলাদাভাবে যাওয়া হয়েছিল, বাট এই দিন আমার দুই ননদিনী মিলে আমাদের সবাইকে ট্রিট দিয়েছে যে আমাদেরকে বুফে খাওয়াবে। সো ওরা দুজন মিলে আমাদের সব কিছু পেমেন্ট করেছে এবং আমরা সবাই মিলে একসাথে সপরিবারে চলে যাই। আমরা 7 জন। যদিও এক একজনের এক এক দিকে ব্যস্ততার কারণে সবাই মিলে একসাথে কোথাও একটা যাওয়া, কোথাও কোনো প্ল্যান করাটা অনেক টাফ এই দেশে, কারণ সবার রুটিন সবসময় সেম হয় না। তো দেখা যায় যে সবাই মিলে কোথাও যেতে হলে প্ল্যান করতে করতে মাসের পর মাস চলে যায়। বাট এই দিন আমরা সবাই ব্যস্ত ছিলাম, তারপরেও আমরা সবাই মিলে সবার ব্যস্ততা সেরে রাত্রবেলা সবাই চলে যাই বুফে খেতে। ননদিনীরা ট্রিট দিবে বলে কথা, মিস করা তো আসলে ঠিক হবে না, তাই না? আর সেটা হচ্ছে বুফে। পেট ভরে খাওয়ার জন্য সারাদিন ধরে সবাই মিলে অপেক্ষা করেছি। শুরুতেই ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই উদ্যোগটা নেওয়ার কারণে সবাই মিলে একসাথে যাওয়া হয়েছে ব্যস্ততার মধ্যেও। আসলে এভাবেই হয়, যত ব্যস্ততায় থাকুক না কেন হুটহাট করে প্ল্যান করে কিছু একটা করে ফেলতে হয়। তো যাই হোক, চলে আসলাম আমরা ম্যানচেস্টারের একটা খুব সুন্দর একটা বাফেতে, যেটার নাম হচ্ছে কসমো বাফে। আর এটা হচ্ছে ম্যানচেস্টারের সেন্ট্রালের দিকে। আমরা সবাই সবার কর্মব্যস্ততা শেষ করে এখানে এসে মিট করেছি, আর এখানে সবাই একসাথে আসার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু করেছি। এখানে অনেক আইটেম ছিল, অনেক দেশের আইটেম ছিল, সেটা হচ্ছে বড় কথা। ইন্ডিয়ান খাবারও ছিল, বাট আমরা ইন্ডিয়ান খাবার খুব একটা ধরি নাই। আমরা চেষ্টা করেছি চাইনিজ খাবারের দিকে একটু বেশি দেখতে, কারণ চাইনিজ খাবার আমাদের সবারই পছন্দ। শুধু আমরা খেয়েছি তাই না, দেখেন আমার মেয়েও কিন্তু এখানে বসে বসে এখানে কলা খেয়েছে, তারপর মালটা খেয়েছে। ও তো আর অতভাবে খেতে পারে না, বাট সবাই একটু মুখে দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ওর খাওয়া। ও প্রথম একটু কান্নাকাটি করছিল, বাট তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এবং সবশেষে ঘুমিয়ে পড়েছিল। এই বাফেতে আমি, আমার হাজব্যান্ড আর ও আরেকবার এসেছিলাম। ও যখন খুবই ছোট ছিল তখন আর কিছুই বুঝতো না বা কিছু খেতেও পারতো না। তো যখন ওর বয়স 3 মাসের মতো ছিল তখন আমরা এই বাফেতে আসছিলাম, আর আসার পরে ভালো লাগছে, তাই সেকেন্ডবার আবারও এখানে বাসার সবাই মিলেই চলে আসলাম। দেখেন সবাই প্লেট ভরে ভরে খাবার নিয়েছি। আসলে বুফেতে গেলে আমার তো মাথা ঠিক থাকে না, আমার কাছে মনে হয় সব কিছু ট্রাই করতে হবে, বাট এক এক করে সব কিছু ট্রাই করতে করতে পেট ভরে যায়। পরবর্তীতে কোনো কিছু ভালো লাগলেও সেটা আর সেকেন্ডবার নিতে পারি না। বাট আমি আর আমার শাশুড়ি মা দুজনেই সুশি খুব পছন্দ করি, সো আমরা অনেকগুলো সুশি নিয়েছি। আর এখানে হচ্ছে ফ্রেশ চিংড়ি মাছ ভেজে দিচ্ছিল। চিংড়ি মাছ অথবা চিকেন অথবা আরও কয়েকটা ফিশ ছিল যেটা নেওয়া যায়, বাট আমরা সবাই চিংড়ি মাছ চুজ করেছি, কারণ এই অপশনগুলোর মধ্যে চিংড়ি মাছটা বেস্ট ছিল। আর একদম সাথে সাথে ফ্রাই করে দিচ্ছিল, তাই সেটা ভালোই লাগছিল। এখানে সুশির আইটেম খুব একটা বেশি ছিল না, বাট যাই ছিল আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, আর সবাই মজা পেয়েছি খেয়ে। যেহেতু আরও অনেক আইটেম আছে, তো সুশি না থাকলে অসুবিধা নাই। এই যে আমাদের হচ্ছে ফ্রাইড চিংড়ি মাছ, আর আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এই মাশরুমটা। যদিও মাশরুম আমার সবসময় খুব পছন্দ, বাট এই মাশরুম একটা গ্রেভি করা হয়েছে যেটার সাথে পেঁয়াজ দেওয়া ছিল আর একটু পাপরিকা হয়তো ছিল, আর আমার কাছে এইটাই অনেক ভালো লাগছে। আমি বারবার শুধু ওটাই নিচ্ছিলাম আর একটু রাইস নিচ্ছিলাম। একবার সবাই মিলে খাবার নেওয়ার পরেই সবার পেট ভরে গেছে, তারপর সবাই মিলে বসে বসে আফসোস করছি আরে কেন পেট ভরে গেছে। এটা আমার প্রত্যেকবারই হয়, বুফেতে গেলে মনে হয় যে পেট কেন ভরে গেল। আসলে একটা মানুষ আর কতই বা খেতে পারে, তাই না? যতটুকু খাওয়ার পর তো পেট ভরেই যায়, বাট তারপরে শখে যাওয়া, কারণ যেহেতু ভ্যারাইটি আছে, অনেক অপশন আছে, সো যেটা ইচ্ছা সেটাই চুজ করা যায়, এই কারণে আসলে বুফেতে যাওয়া। তো একবার চিংড়ি মাছ খাওয়ার পরে আবার চলে আসছে চিংড়ি মাছ নিতে, আর এটার সাথে এবার আমি আরও একটা নিয়েছি অক্টোপাস। আমি আগের বার এসেও দেখেছি, তবে তখন আমি নেই নাই, কারণ আমার কেমন যেন একটু ভক্তি হচ্ছিল না, মনে হচ্ছিল না যে আমি খেতে পারবো। বাট এবার হচ্ছে সাহস করে নিয়ে ফেলেছি, বাট খাওয়ার পরে আমার কাছে সত্যি বলতে ভালো লাগেনি। জানি না ভালো বড় কোনো অক্টোপাস ভালো কোনো রেস্টুরেন্টে গেলে হয়তো ভালো লাগতেও পারে, বাট এখানের অক্টোপাসটা খেয়ে আমার ভালো লাগেনি। যদিও খুব সুন্দর করে ফ্রাই করে দিয়েছে আর অনেক পরিষ্কার করে দিয়েছে ভালো করে, বাট কেমন যেন খাওয়ার সময় আমার মনে হচ্ছিল না এটা আমার জন্য না, কেমন দেখে ঘিন করছিল। যাই হোক, খাবার দেখে ঘিন করা আসলে উচিত না। তারপরও 1-2 পিস খাওয়ার পর আর খাইনি, তারপরে ওরা হেল্প করেছিল আমাকে শেষ করতে। এই যে অক্টোপাসের মাথাটা দেখতে পাচ্ছেন, আমার দেখে মনে হচ্ছে খুব মজা করে খাচ্ছি, বাট আসলে কিন্তু না। তবে ওভারঅল খারাপ বলবো না, মোটামুটি খাবার খুব একটা যে ভালো ছিল তাও না, আবার খুব যে খারাপ ছিল তাও না, মিডিয়ামের। সবারই আর কি মোটামুটি লাগছে খাবার, তবে কিছু আইটেম অনেক বেশি ভালো লাগছে। সো আসলে আমাদের মনে হয়নি যে আসলে খুব খারাপ ছিল। স্পেশালি এই যে মাশরুমটা দেখতে পাচ্ছেন, আমি এখনও খাচ্ছি। আমি এটা লাস্ট মোমেন্টেও আবার নিয়ে আসছি।
তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই অলরেডি ডেজার্ট শুরু করে দিয়েছে। আমি আবার পেট ভরে খাওয়ার পরে ডেজার্টটা খেতে পারি না, সো আমি সবার সাথে একটু একটু করে খাচ্ছিলাম। আপনাদের কার কার এমন হয় বুফেতে গেলে যে মনে হয় খাবার নিতেই থাকি বাট তারপরে হচ্ছে আর খাওয়াই যায় না, শেষ হয় না? তবে হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করেছি যে খাবার অপচয় যতটা কম করা সম্ভব হয়। আসলে বুফেতে গেলে একটু না একটু খাবার অপচয় হবেই, যেটা সত্যি কথা, কারণ সব আইটেম মজা লাগে না, আর মজা না লাগলে তো সেটা জোর করে খেয়ে পেট ভরার কোনো মানেই হয় না। তবে সবচেয়ে বেটার হয় বুফেতে গেলে অল্প অল্প করে সব কিছু আইটেম নিলে, যাতে করে নষ্ট হলেও অনেক অল্প হয়। তো যাই হোক, আমরাও চেষ্টা করেছি যতটা সম্ভব কম অপচয় করতে। যে কোনো বুফেতে গেলেই হচ্ছে ড্রিঙ্কসের জন্য আলাদা করে পে করতে হয়, তো এখানেও সেরকমই ছিল। তবে একটা ড্রিঙ্কের জন্য পে করলে বটমলেস ছিল, মানে যতবার ইচ্ছা ততবার রিফিল করা যায়, উইচ ওয়াজ রিয়েলি গুড। তো আমরা মন ভরে ড্রিঙ্কও খেতে পারছি। আর চলেন আপনাদেরকে একটু ডেজার্ট সাইডটা ঘুরে নিয়ে আসি। পুরাটা আসলে দেখানো তো সম্ভব না, কারণ অনেক অনেক আইটেম থাকে, পুরা ঘুরে ভিডিও করতে করতে আমার আধা ঘন্টা চলে যাবে, তার থেকে বরং আমি বসে বসে খেলেই ভালো। বাট আপনাদেরকে ডেজার্ট সাইডটা একটু দেখাই। এই যে এখানে পিছনে আইসক্রিম ছিল, আর এখানে কতগুলো ফ্রুটস আছে। এখানে হচ্ছে একটা চকলেটের একটা কি বলবো বালতি এখানে হচ্ছে কাপ আইসক্রিম ছিল, আর এখানে ছিল অনেকগুলো কেক অ্যান্ড ডেজার্ট। দেখতে খুবই লোভনীয়, তবে পেট এত ভরা ছিল যে আসলে লোভনীয় লাগার পরেও নিতে পারছিলাম না। তবে তাও অল্প অল্প করে সবাই মিলে নিয়ে একসাথে সবাই ট্রাই করেছি, জাস্ট ট্রাই করার জন্য। তা না হলে তো পরে মনে হবে যে ইস, কেন ওইটা আইটেমটা ট্রাই করলাম না। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আসলে খাওয়া তো বড় কথা না, সবাই মিলে যে একসাথে গিয়েছি, ওখানে একটু সময় কাটিয়েছি, এটাই কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝেই যাওয়া। তো এই ছিল এই বছরের আমার শেষ ভ্লগ। আশা করছি সবার নতুন বছর খুব ভালো কাটবে। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন, যাতে করে আমাদের নতুন বছরটা সবার জীবনে সুন্দরভাবে আসে। আর 2024 সালে যত খারাপ ছিল সব কিছু ধুয়ে মুছে ফেলে আমরা যেন নতুন করে শুরু করতে পারি। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আর হ্যাপি নিউ ইয়ার।